মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেছেন, কিন্তু তারপরেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে চিকিৎসা করানো হচ্ছে না বলে অভিযোগ। এই তো হাওড়ার গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসাথী কার্ড হলে তাহলে আর চিকিৎসা হবে না। ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে হাসপাতালেই ফেলে রাখার অভিযোগ, চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে অভিযোগ। इमरजेंसी में एडमिट किया हमको, न्यूरोलॉजिक डॉक्टर के अंडर में दिया, 1800 रुपया हमसे लिए अंदर में। उसके बाद फिर हम बाहर आए थोड़ा से, तो हमको 10-15 मिनट बाद आके पूछे कि क्या चीज़ से पेमेंट होगा, तो हम पेमेंट बताए कि स्वास्थ्य कार्ड से होगा पेमेंट। तो फिर हमको 10-15 मिनट बाद बोलने लगे कि नहीं, बेड खाली नहीं है, एक जगह बेड खाली नहीं है, यहाँ पर से आप लोग लेके जाइए। हम रात भर कलकत्ता पूरा घूमे सर, हमको कहीं पर ये कंडीशन में हमको नहीं मिल रहा था सर। ক্যান্সার আক্রান্ত, হাসপাতালে ভর্তি নিল না স্বাস্থ্যসাথী কার্ড আছে বলে। দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, ওই হাসপাতাল কর্তৃপক্ষের এত সাহস হয় কি করে? দেখো, এই সাহস এইবার প্রথম নয়, একের পর এক অভিযোগ এই হাসপাতালের বিরুদ্ধে উঠেছে। শুধু তাই নয়, পুলিশের একটি অনুষ্ঠানে এই হাসপাতালের সিইওকে কড়া বার্তা দিয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক, তারপরেও তাদের কিন্তু হুঁশ নড়ে না। গতকাল রাত্রিবেলা ক্যান্সার আক্রান্ত এক রোগী, 22 বছরের যুবতী, তাকে ভর্তি করা হয়। প্রথমে তাকে ভর্তি নেয়, 1800 টাকা জমা করতে হয়। তারপরে সেখানে সে ভর্তি হওয়ার পরে প্রাথমিক চিকিৎসার পর এক চিকিৎসকের নাম দিয়ে তাকে অ্যাডমিশন দেওয়া হয়। হাসপাতাল কি বলে, 25,000 টাকা জমা করতে হবে হাসপাতালে ভর্তি করার জন্য, এই চিকিৎসকের আন্ডারে ভর্তি হবে, বেড রেডি। কিন্তু তখন এই কর্তৃপক্ষ বা পরিবার, এই রোগীর পরিবার যখন বলে টাকা নেই, আমরা স্বাস্থ্যসাথী পরিষেবা নিতে চাই, স্বাস্থ্যসাথীতে ভর্তি করতে চাই, ঠিক তখনই 180 ডিগ্রি ঘুরে যায় এই একেবারে এই হাসপাতাল কর্তৃপক্ষ। গোলাবাড়ির নামজাদা হাসপাতাল, এই বেসরকারি হাসপাতাল, যাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ, তারা তখন বলে যে ক্যান্সার রোগের চিকিৎসা নাকি এখানে হয় না। তাহলে প্রশ্ন উঠছে, 25,000 টাকা দিয়ে যদি ভর্তি হতো তাহলে কি করে চিকিৎসা হতো? আমার সঙ্গে রয়েছে গোটা পরিবার। গতকাল রাত থেকে তারা এখানে না ঘুমিয়ে বসে রয়েছে, কখন তার রোগী ভর্তি হবে। এমার্জেন্সিতে ফেলে রাখা হয়েছে, রোগীকে এমার্জেন্সিতে রাখা হয়েছে। কি বলছে হাসপাতাল, কখন ভর্তি নেবে? রাত্রিবেলা 2টোর সময় যখন আমরা নিয়ে এসেছি, তো পেশেন্ট আমাদের আনকনসিয়াস ছিল। সে সময় আগে দেখে চিকিৎসা একটু করেছে, 15-20 মিনিট টাইম পাস হয়েছে। তারপর বাইরে এসে যে দেবাশিস সঙ্গে থাকো। হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। গৌতম বাবু, এর আগেও আপনি সতর্ক করেছিলেন হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ভর্তি নেওয়া হচ্ছে না, কি করবেন, ব্যবস্থা নেবেন, কি ব্যবস্থা নেবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য ক্ষেত্রে একটা নজির সৃষ্টি করেছে, শুধু বাংলা না ভারতবর্ষের বুকে একটা খ্যাতনামা স্থাপন করেছে যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়ে চিকিৎসা ক্ষেত্রে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী, সেই অসাধু ব্যবসায়ী এগুলোকে ব্যবসা করার জন্য বারবার মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরও আমরা যখনই কোনো জায়গায় পেশেন্ট পাঠাই, অনেক দুস্থ মানুষ আমাদের কাছে আসে সকাল থেকে রাত পর্যন্ত, তাদের একটাই পার পাওয়ার জায়গা হচ্ছে এই স্বাস্থ্যসাথী বাংলায় মুখ্যমন্ত্রীর দেওয়া চিকিৎসা ক্ষেত্রের কাজ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা একদম টোটাল ব্যাপারটাকে নাকচ করে টোটালি তারা ব্যবসা করার জন্য এই পশ্চিমবাংলায় এই বেসরকারি নার্সিংহোমগুলো তারা গজিয়ে তুলেছে। মুখ্যমন্ত্রী খালি আমরা, এবং তিনি বলেছেন যে আচানক যখন তখন রাস্তাঘাটে কোনো অসুবিধে হলে পরে ইমিডিয়েট স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটা নার্সিংহোমকে যেগুলো চিহ্নিতকরণ করা আছে। গৌতম বাবু, ওই পেশেন্টের বাড়ির লোক আমাদের সঙ্গে রয়েছেন এখনো ফোনে, এবং তিনি বলছেন যে যখনই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলা হচ্ছে তখন বলা হলো বেড নেই। গোলাবাড়ির বেসরকারি হাসপাতাল, এই হাসপাতালের বিরুদ্ধে আপনি আগেও পদক্ষেপ করেছিলেন, কি করবেন? কথা দিচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী বলেছে সাধারণ মানুষের সাথে, গরিব খেটে খাওয়া মানুষের সাথে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করতে হবে, আমি দেখবো যে কি করে এই নার্সিংহোম যাতে অ্যালাউ না করে তাকে ফিরিয়ে পাঠিয়ে দেয়। একটা সদ্যজাত শিশু, এর থেকে বড় দুঃখজনক, এর থেকে বড় কষ্টদায়ক কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী পাশে আছে, সরকার পাশে আছে, তার চিকিৎসা হবেই। ধন্যবাদ গৌতম বাবু। গৌতম চৌধুরী তৃণমূল বিধায়ক, হাওড়া উত্তরের বিধায়ক, তিনি আশ্বস্ত করলেন চিকিৎসা পরিষেবা পাবেন।
হাওড়ার গোলাবাড়ির ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডেই পাবেন। দেবাশিস, তোমার সঙ্গে ওর বাড়ির লোক যারা রয়েছেন, পরিবারের লোক যারা রয়েছেন, তাদের এটা একটু জানিয়ে দাও। অবশ্যই ইতিমধ্যেই আমরা গৌতম চৌধুরী বিধায়ক তার সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন যে তিনি থাকতে এই হাসপাতাল এরকম কাজ করতে পারবে না, তাকে ভর্তি নিতে হবে, তিনি সাহায্য করবেন। আপনারা কতটা সাহস পেলেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে গৌতম বাবু নিজে বলেছেন, বিধায়ক নিজে বলেছেন তিনি দরকার হলে দাঁড়িয়ে থেকে ভর্তি করাবেন? না, তাহলে তো খুব ভালো কথা। যদি আমরা জানতে পেরেছি যে আমাদের দাদা বিধায়ক, আমাদের লোকাল বিধায়ক যদি বলেছেন যে উনি আমাদের সঙ্গে পাবো, কিন্তু কালকে দিয়ে যেটা হ্যারাসমেন্ট হয়েছি সেটাই নিয়ে আমরা পাগল পুরো পরিবার। কালকে এসে ডাইরেক্ট বলেছে 25,000 টাকা জমা করুন, ডক্টর আর কে রায় আন্ডারে ভর্তি করব। যখন আমরা বলেছি আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এই কার্ড দিয়ে আমরা ভর্তি করাবো, তখন 5 মিনিট ভিতরে গেছে, আবার বাইরে এসে বলছে সিট নেই আমাদের কাছে, আর এইখানে এই রোগীর চিকিৎসাটা হবে না। একেবারে তুমি অতনু সরাসরি সেই অভিযোগ, যিনি গতকাল রাত থেকে সেই মা তার মেয়েকে নিয়ে এসেছিলেন একটু চিকিৎসার আশায়, সে কিন্তু পায়নি। এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দিচ্ছেন, তাদের কাছে বেড নেই। 5 মিনিটের মধ্যে ভুল বদলে গেল। যখনই স্বাস্থ্যসাথী কার্ডের কথা শুনলো, হাসপাতাল কর্তৃপক্ষ কি बलছে শুনো। इन रात को हमारे पास एडमिट होने के लिए आए थे। पेशेंट की जो कंडीशन थी काफ़ी क्रिटिकल थी, गैस्पिंग कंडीशन में थे और पेशेंट का पास हिस्ट्री कैंसर का है। तो कैंसर का सर्विस हमारे यहाँ पे नहीं है, हमारे स्कोप ऑफ सर्विस में भी नहीं है, ना हमारे पास ऐसे कोई डॉक्टर हैं जिसके वजह से पेशेंट को हम एडमिट नहीं कर पा रहे। ये चीज़ सारा घर के लोगों को एक्सप्लेन किया हुआ है, वो अग्री भी हैं, तब से वो अरेंज नहीं कर पा रहे बेड, जिसकी वजह से हम लोगों ने ट्रीटमेंट दिया भी है, ट्रीटमेंट हमने रोका नहीं। দেবাশিস, এরা তো বলছেন এখানে ক্যান্সারের ট্রিটমেন্টই হয় না। অবশ্যই ক্যান্সারের ট্রিটমেন্ট হয় না, তাহলে তারা যখন প্রথমে ভর্তি হওয়ার সময় কাগজপত্র দেখলেন তখন তারা কি দেখতে পাননি সেখানে লেখা রয়েছে এই রোগীটি ক্যান্সারে আক্রান্ত? তাহলে 25,000 টাকার বিনিময় কি 25,000 টাকা না দেওয়াতেই সেই চিকিৎসার নিয়ম কানুন বদলে গেল? প্রশ্নটা সেখানে উঠছে। তাহলে তো প্রথমেই বলতে পারতো কাগজ দেখে যে প্রাথমিক চিকিৎসা করার পর আমরা ছেড়ে দিচ্ছি, আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান, ক্যান্সার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান। তাহলে তখন কেন ভর্তি নিলেন? যখন 25,000 টাকা চাইছিলেন তখন আপনাদের এখানে চিকিৎসা হয়, আর টাকা না দিলেই চিকিৎসা হয় না, তা হাসপাতাল নিজেই প্রমাণ করে দিল। ফলে এই অভিযোগ যে একবার তা নয়, এরকম প্রতি মাসে প্রতি সপ্তাহে কোনো না কোনো রকম ভাবে আমাদের কাছে এই অভিযোগ পৌঁছায়। কেউ কেউ প্রতিবাদ করে, কেউ কেউ তাদের রোগীকে নিয়ে অন্যত্র চলে যায়। তবে অবশ্যই এই পরিবার অসহায়, তার কারণ তার মেয়ের এখনো জ্ঞান ফেরেনি, আর জ্ঞান ফেরাতে যে সাহায্য করা দরকার ছিল হাসপাতালের তা এতটুকু করেনি বলে কিন্তু রোগীর আত্মীয়রা অভিযোগ করছেন। একেবারে গতকাল রাত থেকে দেখো দাঁড়িয়ে রয়েছেন তার মা, তার পরিবার। দেবাশিস, আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলে হাওড়া উত্তরের বিধায়ক আশ্বস্ত করেছেন তিনি ব্যবস্থা নেবেন, তিনি পদক্ষেপ করবেন। হাওড়ার গোলাবাড়ির এই বেসরকারি হাসপাতালে যেভাবে হয়রানি হতে হচ্ছে তা যেন না হয়, পদক্ষেপ করবেন তিনি। আমাদেরও নজর থাকবে বিধায়ক পদক্ষেপ করছেন, কি পদক্ষেপ করছেন, হাসপাতাল কি বলছে।